তো বন্ধুরা, তো দেখো আজকে কি বানাবো। আজকে বানাবো মাইক্রোওভেনে চিংড়ি মাছ ভাপা। তো কি কি লাগে দিতে, তো আমি একটু অন্যরকম করছি ভাপাটা। তো দেখো এখানে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত। এই যে পোস্ত তলায় আছে, একদম তলায় দেখতে পাচ্ছ পোস্ত, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর কটা কাজু বাদাম। সর্ষেটা যেহেতু কম দিয়েছি, এই গরমে সর্ষে খাওয়া অতটা ভালো না, তো ওই সর্ষের যে ঝাঁঝটা ওটার জন্যই একটু দিতে হয়, তাই কাজুটা দিলাম, গ্রেভিটা হবে। তো এটা বানানো খুবই সহজ, মেখে টেখে একসাথে চাপিয়ে দেওয়া। তো এটা এখন আমি পেস্ট বানিয়ে নেবো। এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর একটু নুন দিয়ে দেবো। মানে যখন সর্ষে বাটতে যাবে তো অবশ্যই একটু নুন আর হলুদ দিয়ে বাটতে হয়। তো আমি হলুদ দিচ্ছি না, হলুদ যেহেতু মাছে রয়েছে। আর লাগবে হচ্ছে মিষ্টি স্বাদ অনুসারে, আর লাগবে হচ্ছে সর্ষের তেল। তো আমি আগে এটা পেস্ট করে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। আমার পেস্ট হয়ে গেছে, আর এই যে এখন দিয়ে দেব। বেশ অনেকটাই বানিয়েছি। তো 1 চামচ জল কিন্তু পড়বে না এটার মধ্যে, 2 3 4, এই যে দিয়ে দিলাম 4 চামচ মতো। এবার দিয়ে দেব নুন। আগে একটু নুন দেওয়া আছে এর মধ্যে, তাই জন্য অল্প পরিমাণেই দিলাম, সব স্বাদ অনুসারে। তারপরে দিয়ে দেব চিনি, একটু মিষ্টি মিষ্টি, যারা চিনি খেতে মানে রান্নায় মিষ্টি মিষ্টি পছন্দ করো তো তাদের জন্য। তো মিষ্টি দিয়ে দেওয়ার পর এবার বাকি রইল কাঁচা তেল, যেটা একদম 5 চামচ 6 চামচ মতন দিতে হবে। কাঁচা তেলটা একটু বেশি করেই দিতে হবে। এই যে এটার মধ্যে কোনো জল পড়বে না, এই তেলের মধ্যেই কিন্তু। এবার এটাকে আমি মিক্সড করে নেব। এই যে দেখো, এই পুরো তেল দিয়ে এটা চিংড়ি মাছ ভাপা। এর মধ্যে অনেকে কচু পাতা ঝিরিঝিরি করে কেটে চিংড়ি মাছ কচু পাতায় ভাপা যেটা হয়, এটার মধ্যে কিন্তু এরকম দেয়। ব্যাস, এটা কিন্তু এরকম মাখা মাখা শুকনো শুকনো এরকমই হয়, জল পড়বে না এর থেকেই, চিংড়ি মাছ থেকে। আর সর্ষে পোস্ত বাটার মধ্যে যে জলটা ছিল সেটা থেকেই কিন্তু জল বেরোবে। এই দেখো, তো এখন আমি এরকম ভালো করে মেখে নেব। আর একটু পোস্ত আর সর্ষে বাটাটা কম হলে হয়ে যেত, আমি আর বেশি দেব না। তো দেখো বেশ মাখো মাখো টাইপের, মানে সব কটা জিনিস যেন একসাথে মেখে যায়। এই দেখো। আর মাইক্রোওভেনে বেশিক্ষণ, যে কোনো মানে ইয়েতেই, মাইক্রোওভেন বলো গ্যাসে বলো, চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়। তাই জন্য আমি 6 মিনিট দেবো। আগের বার আমি দিয়েছিলাম এই 7 মিনিট মতন। তো তখন একটু চিংড়ি মাছটা ইয়ে হয়ে গেছিলো, শক্ত শক্ত হয়ে গেছিলো। তো চিংড়ি মাছটা আমার মাখানো হয়ে গেল। এবার ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা, এই গোটা কাঁচা লঙ্কা হচ্ছে একটু গন্ধটা বেরোনোর জন্য, আর একটু আবার একটু তেল দিয়ে দেবো ওপর থেকে। এই যে ব্যাস হয়ে গেল। এবার এটা সোজা মাইক্রোওভেনে। আরেকটা কথা বলে দিই, এই যে যেহেতু মাইক্রোওভেনে দেবো, তো এরকম এই যে মাইক্রোওভেনে এইসব প্লাস্টিকগুলো পাওয়া যায়, এই প্লাস্টিকটা লাগিয়ে দেবো। নাহলে কী হবে, এটা যখন ফুটবে মাইক্রোওভেনের চারধারে ছিটে ছিটে যাবে, তো সেই জন্য। আর এটা গলবেও না, প্লাস্টিকগুলো মাইক্রোওভেন প্রুফই। তো একটু ফুটো করে দিতে হবে, আমি একটু ফুটো করে দিই, কারণ হাওয়াটা। ব্যাস, এই যে ফুটো করে দিয়েছি, দেখতে পাচ্ছ। মাইক্রোওভেনে আমি ঢুকিয়ে দিচ্ছি। এই যে ঢুকিয়ে দিলাম, এবার বন্ধ করে দিলাম। দিয়ে মাইক্রো করব, করে কতটা দেবো, 7 মিনিট দেবো। আগের বার 8 মিনিট মতো মনে হয় দিয়েছিলাম। দিয়ে স্টার্ট করে দেবো, ব্যাস এতেই হয়ে যাবে। ভাপা এই যে রেডি হয়ে গেছে, এখন দেখাচ্ছি। দেখো তোমাদের, এই দেখো 7 মিনিটও মনে হয় বেশি হয়ে গেল, 6 মিনিট দিলেই হয়ে যেত। এই যে হ্যাঁ, চিংড়ি মাছ ভাপাটা দেখো, তোমরা কিন্তু করলে 7 মিনিট দেবে না, 6 মিনিট দিও। কারণ এটা দেখো আবার 6 মিনিট দিয়ে শক্ত হয়েছে, মানে অতটাও না। চিংড়ি মাছ যত কম রান্না করা যায় ততটাই ভালো। 5 মিনিট 6 মিনিটেই কিন্তু হয়ে যায়। আমি 7 মিনিট দিতে গেলাম, ভাবলাম হবে কিনা। আর দেখেছো জল জল হয়নি, কিন্তু একদম মাখো মাখো হয়েছে, মুছে মুছে খেতে হয় তাই। আর কিরম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
আর যারা ফলো করোনি ফেসবুকে ফলো করে দিও, আর ইউটিউবে যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও।